হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমরা আজকে যাচ্ছি পুরীতে, আর এখন রয়েছে আমি হাওড়া স্টেশনে। তো 6:10 আমাদের ট্রেন ছাড়ার কথা ছিল হাওড়া থেকে, তো একদম টাইমে পৌঁছে গেছি। 5:30টার মধ্যে আমরা ওখানে, আর আমরা গিয়ে দেখছি প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছে। তো আমরা ভেতরে ঢুকে একটু ভিডিও করছিলাম। আমি আজকে ফার্স্ট উঠলাম বন্দে ভারতে, তো খুবই ভালো লেগেছে আমার, ভীষণ ভালো এক্সপিরিয়েন্স ছিল। তো তোমরা সাথে থাকো, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। ঠান্ডা লাগছে। তো ট্রেন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই চলে এসছে চা কফি, যে যেটা নেবে পছন্দ মতো নিতে পারো। আর তার আগে দিয়েছিল নিউজ পেপার, যদিও সেটা আমরা পড়িনি। আমার বন্ধু আমার সাথে খড়গপুর পর্যন্ত গেছিলো, তো ওর সাথে গল্প করতে করতেই খড়গপুর পর্যন্ত গেলাম। তার কিছুক্ষণের মধ্যেই চলে এসছে ব্রেকফাস্টে দেখো তোমরা কী কী দিয়েছে। আমার মোটামুটি লেগেছে ব্রেকফাস্টটা, খুব একটা ভালো না, আবার একদম যে খাওয়া যাবে না সেটাও না। তো প্রচণ্ড ঠান্ডা লাগছিলো, সিটে বসে আর ভালোও লাগছিলো না এতক্ষণ, তাই ওখান থেকে বেরিয়ে একটুখানি ভিডিও করা স্টার্ট করলাম। দেখতে দেখতে 12:35 বেজে গেল, আর আমরা পৌঁছে গেলাম পুরী স্টেশন। মানে 6:10 ট্রেন ছেড়েছে, আর আমরা পুরী স্টেশনে পৌঁছেছি পাক্কা 12:35। তো তারপর হোটেলে গিয়ে লাগেজ রেখে লাঞ্চ করে আমরা চলে গেছিলাম মন্দিরে। তো মন্দিরে তখন ধ্বজা পাল্টানো হচ্ছিল। এইবার গিয়ে দেখলাম মন্দিরেরটা মানে পুরোটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আগে একটা গেট খুলতে দিত, এখন 4টে গেটই খোলা। তার জন্য মানে অনেকটাই ভিড়টা কম, কিন্তু ভিতরে ভালো ভিড় ছিল। তো এখন আমরা এখানে দেখছি ধ্বজা পাল্টানো, আরও অনেক লোক এখানে বসে দেখছিল। দশম দশম আমরা যে হোটেলটায় ছিলাম বিদেশগড়, ওখানে ছাদ থেকে রাত্রিবেলা আমি ভিডিওটা করেছিলাম। তখনও সি বিচে প্রচুর লোক ছিল। তো আজকে আমাদের সেকেন্ড ডে পুরীতে। কালকে এসছি, কালকে অনেক লেট হয়েছে, হোটেল খুঁজতে খুঁজতে দেরি হয়ে গেছে। এখন আমরা বিদেশগড়ে রয়েছি, এখানে পাশেই রেস্টুরেন্ট রয়েছে, ওখানে যাচ্ছি এখন আমরা ব্রেকফাস্ট করতে। এই হোটেলটা অনেকটাই পুরানো, এর আগেও আমরা যতবার পুরীতে গেছি এখানে ব্রেকফাস্ট করেছি, খাবার দাবারও ভীষণ ভালো। আর এবারে আমরা এখানে ছিলামও, এটা একদম স্বর্গদ্বারে। তো তোমরা যদি চাও এখানে থাকতে পারো, সি বিচ এখানে একদমই কাছে, আর থাকার জায়গাটাও ভীষণই ভালো, রেস্টুরেন্ট রয়েছে, সুতরাং খাওয়া দাওয়ারও কোনো সমস্যা নেই। তো এখন স্নান ফান করে আমরা যাচ্ছি 13 পার্বণে নিরামিষ খেতে। নিচেও নিরামিষ পাওয়া যায় বিদেশগড়ের রেস্টুরেন্টে, কিন্তু ওখানে আমিষ একসাথেই হচ্ছে, তাই জন্য আমরা পিওর ভেজ রেস্টুরেন্টে খাবো। সকালে পুজোটা দেওয়া হয়ে গেলে ভালো হতো, সকালে খুব ভিড় ছিল বলে আমরা যেতে পারিনি, তাই এখন 3টে নাগাদ যাবো। তো এখন যাচ্ছি আমরা 4জন মিলে লাঞ্চ করতে। মা যায়নি, কারণ মা বলেছিল পুজো দিয়ে তারপরই ভাত খাবে। আর যেহেতু আমাদের পুজো দেওয়ার টাইমটা একটু বিকেলে ছিল, মানে 4টের সময়, তার জন্য আমরা
খেয়ে দিয়ে পুজো দিতে গেছিলাম, নিরামিষ খেয়েছিলাম। আমি ভেবেছিলাম 13 পার্বণ হয়তো পুরো ভেজ রেস্টুরেন্ট, কিন্তু গিয়ে দেখলাম যে না, ওখানে সবই পাওয়া যায়। আর রেস্টুরেন্টের ভিতরটা যেমন সুন্দর করে সাজানো, তেমনি ওদের প্রত্যেকটা স্টাফের বিহেভিয়ারও ভীষণ ভালো আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা ভেজ থালি নিয়েছিলাম, আমাদের 105 টাকা করে পড়েছিল, কিন্তু ভীষণ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ওরা খাবার সার্ভ করে। আর নিরামিষ হলো, খাবারের টেস্ট ভীষণ ভালো। তো আমরা এই ভেজ খাবারটা খাওয়ার পর আমাদের এতটাই ভালো লেগেছিলো, আমরা সেদিনকে ডিনার প্লাস পরের দিন ব্রেকফাস্টও আমরা এখান থেকেই করেছিলাম। আমাদের ভীষণ ভালো লেগেছে। তোমরা অবশ্যই পুরীতে গেলে 13 পার্বণে একবার ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। এখন যাচ্ছি আমরা পুজো দিতে। আর একটু পরেই মোবাইল, পার্স সবকিছু জমা নিয়ে নেবে। তার আগে যতটা ভিডিও করা সম্ভব করছি। যে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, এটা হচ্ছে পশ্চিম গেট। পশ্চিম গেট দিয়ে এখন ঢুকবো আমরা। আমাদের পান্ডা ওখানেই আসতে বললো। এখন খুব সুন্দর করে সাজিয়েছে, আর 4টে গেটই এখন খোলা রয়েছে। বিচ না না, এক একটা চেয়ার। मंदिर भी गए थे ना ऊपर चढ़ के इतना और ज्यादा সব চেয়ার কি ভাড়া নিতে হবে? আমাদের থালি দেওয়া শুরু হয়ে গেছে। আগে দিয়েছে সব। কি ভালো লাগছে দেখ। জিজ্ঞাসা করো না, রয়েছে তো আগের বার এনেছিলাম। বাজা বাজা উঠে পড়, আদি আগে ওঠ। কি হলো, উঠে পড়, ভয় পাচ্ছিস কেন?
ওপরে রডটা ধর। হ্যাঁ ওই তো যাবে যাবে সবাই যাবে। চিকু তুই এত বড় হয়ে এই গাড়ি চাচ্ছিস? হ্যাঁ এত বড় হয়ে এই গাড়ি চাচ্ছিস তোরা? ফেরার আগের দিন সন্ধ্যাবেলা আমরা সি বিচে টুকটাক কিছু কেনাকাটা করছিলাম, আর এই দোকানটা থেকে আমরা ঠাকুরের মানে জগন্নাথ কিনে নিয়ে এসেছিলাম 2 বছর আগে পুরী থেকে। তো ওই ঠাকুরের আর একটা করে সেট জামা কাপড় ওখান থেকে কিনছিলাম, কারণ ওখানে সব থেকে ভালো পাওয়া যায়, এখানের থেকে অনেক বেশি ভ্যারাইটি আছে ওখানে। তো পরের দিন সকালবেলা ফেরার আগে আমি এই ভিডিওটা করেছিলাম। এটা হচ্ছে রিসেপশনের বাইরে, এই রাস্তাটা দিয়ে বেরালেই সমুদ্র। আর এই হোটেলটা অনেকটাই পুরানো, তোমরা রিসেপশনটা দেখলে বুঝতেই পারবে, কিন্তু সার্ভিস খুব ভালো, রুমও ভালো, আর লিফট আছে, বয়স্ক মানুষ সাথে থাকলে কোনো সমস্যা নেই। তো আমাদের ওভারঅল রেস্টুরেন্ট সমেত এই হোটেলটা খুবই ভালো লেগেছে, আর এটা একদম স্বর্গদ্বারে। আর আমরা এখন বাড়ি ফেরার জন্য রেডি লাগেজ নিয়ে। তো আমাদের পুরী থেকে ধৌলিতে আমরা ফিরেছি, আমাদের ট্রেন ছিল 10টা 35-এ। তো সেই মতো আমরা প্ল্যাটফর্মে পৌঁছে যাই, আর উইন্ডো সিটে বসে বাইরেটা দেখতে ভীষণ ভালো লাগছিল, তো ভাবলাম একটু ভিডিও করি। তো ভিডিওটা সবাই দেখো, কেমন লাগলো জানিও কমেন্ট করে, ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তা আমাদের সাবস্ক্রাইবার্স 5000 হতে যায়, তোমরা এইভাবে আমাদের সাপোর্ট করো, সাথে থেকো যেমনভাবে আছো। আর আমরা খুব রিসেন্ট 1 লাখ ভিউজ কমপ্লিট করেছি, তার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। এভাবেই সাথে থেকো, সাপোর্ট করো। তো দেখতে দেখতে লাঞ্চ টাইম হয়ে গেল, সবাই লাঞ্চ করছে। আমার ট্রেনের খাবার খুব একটা পছন্দ না, তাই আমি লাঞ্চটা স্কিপ করি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আবার নেক্সট ভিডিওতে।